আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট ক্লাস 12 যারা ফোর্থ সেমিস্টার দেবে। অনেকে থার্ড সেমিস্টারে অনেক ভালো রেজাল্ট করেছো, কেউ 34, 35, 36, 37, 39, কেউ হয়তো 40 পেয়েছো, খুব ভালো জিনিস। কিন্তু দুশ্চিন্তার বিষয় হচ্ছে যারা 35, 36, 37 পেয়েছো, তাদের যদি ফোর্থ সেমিস্টার খারাপ হয়ে যায়, নাম্বার কমে যায়, তখন কিন্তু নিজেদের একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। ওই জন্য তোমাদের জন্য এই ফোর্থ সেমিস্টারটা নাম্বার তোলাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে নাম্বার তোলাটা একটু কঠিন, আমাদের পরিশ্রম করতে হবে। কারণ আমরা থার্ড সেমিস্টারে যে এমসিকিউ প্রশ্ন করে এসেছি, সেখানে টেক্সট ভালোভাবে পড়ে গিয়েছিলাম, 4টে অপশন দেওয়া ছিল, উত্তর জানা ছিল। কিন্তু এখানে কোনো রকম প্যাসেজ তুলে দেওয়া থাকবে না, মাধ্যমিকের মতো কোনো রকম প্যাসেজ তোমরা খুঁজে পাবে না। যেমন বাংলাতে কোশ্চেন হয়, তোমরা দেখেছো লাইন তুলে কোশ্চেন হয়, ফোর্থ সেমিস্টারে ইংলিশেও ঠিক লাইন তুলে কোশ্চেন হতে পারে বা ডাইরেক্ট কোশ্চেন করতে পারে বিভিন্ন রকমের, যে প্রশ্নের মান 2 নম্বর, 6 নম্বর, 5 নম্বর। তো এখানে আমাদের খুবই এই সময়টা গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের হাতে সময় কম, এবং যেহেতু একদম সময় কম আর তোমাদের একটা সাবজেক্ট নয়, তোমাদের 6টা সাবজেক্ট পড়তে হবে, সেজন্য তোমরা সময় নষ্ট না করে এখন থেকে মহাপ্রস্তুতিতে লেগে পড়ো। কারণ যারা 35 পেয়েছো, যদি কেউ ফোর্থ সেমিস্টারে ধরুন থার্ড সেমিস্টারে কেউ 35 পেয়েছে, তো যদি থার্ড সেমিস্টার তো থার্ড সেমিস্টারে 35 আর কেউ এই সেমিস্টারে যদি 20 পায়, তাহলে তার নাম্বার দাঁড়াচ্ছে 5 আর 5 55, আর তোমাদের প্রজেক্টে 20 75, 80 হচ্ছে না। তো যারা 35 পেয়েছো, যদি এখানে 35 পাও, তাহলে 70 আর 20 90 হয়ে যাবে। তো ওই জন্য চেষ্টা করবে যে 40-এ 35 তোলাটা ফোর্থ সেমিস্টারে খুবই সহজ। শুধু তোমাদের টেক্সটগুলো খুঁটিয়ে পড়তে হবে এবং প্রশ্নোত্তরগুলো সুন্দরভাবে লিখতে হবে। প্রশ্নোত্তর কিভাবে লিখতে হবে সেগুলো তোমাদেরকে আমি বলবো, তোমরা এই চ্যানেলের সঙ্গে থেকো। আজকের তোমাদের জন্য আমি ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টারের সিলেবাস রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 73।